আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজাইন হ্যাক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব যে আমরা আমাদের অফিস অথবা ভার্সিটির যে কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা প্রজেক্ট টাইটেলটা কীভাবে শো করতে পারি যাতে আমাদের স্লাইডগুলো আরও আকর্ষণীয় হয়ে ওঠে, আমাদের সম্পূর্ণ প্রেজেন্টেশনটা আকর্ষণীয় হয়ে ওঠে। সেটাই মূলত আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানো হবে। আজকের টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও আপনাদের স্লাইডগুলোকে আকর্ষণীয় করে তোলার জন্য একটা সুন্দর প্রজেক্ট টাইটেল বানাতে পারবেন অ্যানিমেশনের মাধ্যমে। আমরা মূলত অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো। তো চলুন ফ্রেন্ডস, আর দেরি না করে শুরু করি আমাদের এই সুন্দর স্লাইড বানানোর আকর্ষণীয় টিউটোরিয়ালটি। তো ফ্রেন্ডস, আমরা আমাদের প্রথম ডায়লগ বক্সটা নিয়ে নিই, যেটার মধ্যে মূলত টাইটেলটা লেখা থাকবে। আমরা এই অবজেক্টটা সিলেক্ট করছি, দেন আমরা এটা ড্র করে নিব। দেন এর মধ্যে আমরা টেক্সট রাখবো, অর্থাৎ টেক্সটটা লিখবো। ওকে, আমরা ড্র করলাম। দেন আমরা ফিলটা চেঞ্জ করে দিই, আউটলাইন নো আউটলাইন। ওকে ডান, কালার এটা থাক। দেন আমরা এখন টেক্সটটা নিতে পারি, পজিশনিং করে নিলাম আমি। ওকে, আমরা টেক্সটটা লিখে নিই। প্রথমে থাকবে হচ্ছে প্রজেক্ট, অর্থাৎ আপনার প্রজেক্টটা কি সেটার নাম থাকবে। বোল্ড করে দিলাম আর কি, যাতে আমাদের চোখে পড়ে ইজিলি। দেন আমরা ডুপ্লিকেট করে নিয়ে এখানে লিখে দেবো টাইটেল। এখানে আপনাদের প্রজেক্টের টাইটেলটা থাকবে। ওকে, প্রজেক্ট টাইটেল আমরা একটু ডিস্টেন্স বাড়িয়ে দিলাম। ওকে ডান। দেন আমরা কালারটা চেঞ্জ করে দিব, অরেঞ্জ কালার। ওকে ওকে ডান। দেন আমরা পজিশনিং করে নিলাম, এটা হয়ে গেল। দেন এবার আমরা আমাদের মূল অবজেক্টগুলো অঙ্কন করব। ওকে, প্রথম অবজেক্টটা হয়ে গেল। খেয়াল করবেন ফ্রেন্ডস, আমি কিভাবে অবজেক্টগুলো মডিফাই করছি আর কিভাবে পজিশনিং করছি, জিনিসগুলো ভালোভাবে খেয়াল করবেন। ওকে, এটাও হয়ে গেল। আমি জাস্ট ডুপ্লিকেট করে করে শেপগুলো চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এটাও হয়ে গেল। আমরা পুরোটা ড্র করে নিই। সবগুলো হয়ে যাওয়ার পর আমরা আমাদের আকাঙ্ক্ষিত অ্যানিমেশনটা দিব, যাতে আমাদের দেখতে সুন্দর লাগে। ওটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, ওই অ্যানিমেশনটা। তো এর মধ্যে আমি এটা একদম ড্র করে নিচ্ছি সবগুলো অবজেক্ট। ওকে, এটা হয়ে গেল। দেন এটা আবার ডুপ্লিকেট করব। দেন এটা আবার এটাকে ডুপ্লিকেট করব। দেন আরেকটা হয়ে গেল। ওকে, আমরা এখনো কালার দিচ্ছি না। সবগুলো হয়ে যাওয়ার পর আমরা একবারে কালার দিব। ওকে, এটা হয়ে গেল। দেন এটা আমরা ডুপ্লিকেট করে নিলাম, এটা একটু বড় হবে। দেখার সৌন্দর্যের জন্য আসলে আমি সবগুলো একই রকম দিচ্ছি না, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা চিকন আর কোনোটা থিক, এরকমভাবে দিচ্ছি। আবার আরও সৌন্দর্যের জন্য আমরা কোনোটা উপরে দিব, কোনোটা নিচে থাকবে টেক্সটের, যাতে দেখতে ভালো লাগে। ওকে, এটা হয়ে গেল। খেয়াল করুন, এটাকে আমরা সিলেক্ট করে সেন্ড টু ব্যাক দিয়ে দিব, যাতে টেক্সটের পেছনে থাকে। এটাও ব্যাক দিয়ে দিলাম, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমরা এটা করছি। এটা ব্যাকে দিয়ে দিলাম। অ্যানিমেশনের পর হয়তো এই জিনিসগুলোকে আবার মডিফাই করতে হবে, লাইক সেন্ড টু ব্যাকটা হয়তো পরে থাকবে না, এটা আবার দিতে হবে। ওকে ডান। এবার আমরা কালারগুলো চেঞ্জ করে নিই। আপনারা আমাদের পছন্দ মতো কালার দিতে পারেন, আপনাদের যেটা আপনাদের পছন্দ। আমি এগুলো দিচ্ছি। ওকে, এটা হয়ে গেল কালার। দেন আমরা এই কালার দিচ্ছি, এটা হয়ে গেল। আপনারা চাইলে মডিফাই করতে পারেন কালার, ধরুন এখান থেকে যদি পছন্দ না হয় তাহলে মোর কালার ফিরে গিয়ে চেঞ্জ করতে পারেন। আমি একটু পরে দেখাচ্ছি যে আসলে কীভাবে আমি চেঞ্জ করেছি অথবা। ওকে, এটা হলো। এই যে খেয়াল করুন, এখানে গিয়ে আপনার ইচ্ছা মতো কালার বানিয়ে নিতে পারবেন। ওকে, আমি এটা চেঞ্জ করবো, এখান থেকে এটা দিয়ে দিলাম।
ওকে, এখান থেকে এটা দিয়ে দিই, দেন এটা কালার চেঞ্জ করে দিই। ওকে, এটা থাক, ডান। আমাদের কালারগুলো হয়ে গেল। এটা কালারটা চেঞ্জ করেই দিই। ওকে, এটা কালারটা চেঞ্জ করি, সরি এটা ভুল হয়ে গেল। ওকে, ডান। এবার আমাদের কাজ হচ্ছে অ্যানিমেশন দেয়া। আমরা এখন অ্যানিমেশনের কাজটা করব। আগে আমরা টেক্সট বক্সটা গ্রুপ করে নিই সবগুলো, এগুলো গ্রুপ করে এগুলোকে একটু সাইডে সরিয়ে নিব। ওকে, ট্রান্সপারেন্সিটা কমানো যায় কিনা একটু দেখি। না, এটা ট্রান্সপারেন্সির জন্য কোনো অপশন আসছে না। তো ট্রান্সপারেন্সি আমরা দিলাম না, আমরা এটা সরিয়ে নিই তাহলেই হবে। জুম আউট করে নিচ্ছি, দেন সরিয়ে নিচ্ছি। দেন এবার আমরা এগুলোর উপর অ্যানিমেশন দিব। খেয়াল করুন, প্রথমে আমি ডুপ্লিকেট করে বাইরে নিয়ে গেলাম, দেন আমরা অ্যানিমেশনসে গিয়ে লাইন অ্যানিমেশনে যাব। ওকে, লাইন অ্যানিমেশনসে গেলাম, দেন এখানে পজিশনিং করে দিব, অর্থাৎ মুভমেন্ট করার পর ও লাইন বরাবর ঠিক এখানে এসে বসবে। এই জন্য ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসলাম। ওকে, আমরা এটা মডিফাই করে নিই আফটার প্রিভিয়াস। ওকে, অ্যানিমেশন প্যানেলে যাই, আমরা টাইমিংটা চেঞ্জ করে নিব। খেয়াল করুন। ওকে, এটা ডান। দেন আমরা এটাতে একই রকমই দিব। আমরা সরি, আগে ডুপ্লিকেট করে নিই। আমরা কন্ট্রোল Z দিয়ে আগে চলে যাচ্ছি। ওকে, আগে এটাকে ডুপ্লিকেট করে নিব। ওকে, দেন অ্যানিমেশন পেইন্টার দিয়ে এটাতে একই রকম দিয়ে দিলাম। আমরা একটু পজিশনিং করে নিই যে এই বরাবর আসবে, রেড অংশটা একদম মাঝখান বরাবর থাকবে। দেন এটা একই রকম ভাবে করে নিব, সবগুলো একই রকম হবে। এই যে সবগুলো একই রকম হচ্ছে। তো আমরা টাইমিংটা একটু চেঞ্জ করে নিই, এগুলো উইথ প্রিভিয়াস হবে, আফটার প্রিভিয়াস না, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, ডিউরেশন দিলাম, ডিলে দিলাম, দেখি কেমন লাগে। না, ডিলে দিলে আসলে ভালো লাগছে না, তো আমি ডিলেটা বাদ দিয়ে দিই। ওকে, ঠিক আছে। ওকে, সবগুলো ঠিক এইরকমভাবে আমরা মডিফাই করে নিব, একই রকম অ্যানিমেশন হবে। উপরেগুলোর ক্ষেত্রে একরকম হবে, নিচেরগুলোর ক্ষেত্রে আরেক রকম হবে। খেয়াল করে এটা আমরা করে নিই। এই যে লাল অংশটা অবশ্যই মাঝখানে বরাবর থাকবে, যাতে এইভাবে আসতে পারে। এই যে এটা অলরেডি আছে, আমি হালকা সরিয়ে নিচ্ছি। দেন ব্লু অংশটা করে নিই। ওকে, এটা ডান। এটা আমরা একটু উপর নিচে করে নিচ্ছি। এবার এটার পালা, এটা আমরা করে নিই। এটা বেশি উপরে হয়ে গিয়েছে, এটা আমি ঠিক করে নিচ্ছি। এই যে হয়ে গেল। এটা নিয়ে যাই, এটা একটু নিচে যেতে হবে। ওকে, ডান। এটা এরকম ভাবে করি। ক্যালকুলেশন ফ্রেন্ডস, এটা হচ্ছে উপরে থেকে নিচের দিকে নামবে, এই জন্য এটা উপরের দিকে দিলাম। অ্যানিমেশন পেইন্টার এই যে উপরে চলে গেল, এটাকে আমি নিচের দিকে নিয়ে আসবো, এই বরাবর। ঠিক আগেরগুলোর ক্ষেত্রে উল্টা হবে। ওকে, পজিশনিং করতে হবে এটাকে। ওকে, ডান। আমরা ডিলিট করে দিব, অফসেটে রয়ে গিয়েছিল, ডিলিট করে দিলাম। দেন এটাকে একই রকম দিব, এটার মতো করে। এই যে অ্যানিমেটর পেইন্টার দিয়ে দিলাম। আমাদের এখন পজিশনিং করতে হবে, খেয়াল করুন। এভাবে পজিশনিং করে নিলাম আমরা। দেন এটা, ওকে, আসলে এটা বেশি মুভমেন্ট করতে গেলে নিচের দিকে চলে আসবে, তাই আমরা এটাকে মডিফাই করব। ওকে, এটা মডিফাই করে দিলাম, তাহলে আমাদের ওখানে মুভমেন্ট করতে হবে না। ওকে, দেন এটা, ওকে, এটা ডান। এটা পজিশনিং করে নিলাম। এটা ডুপ্লিকেট করে এটাকে পজিশনিং করে নিব। ওকে, এটা একটু নিচের দিকে থাকবে। দেন এটা ঠিক করে দিচ্ছি, এটা হয়ে গেল। দেন এটা
সবগুলো মোটামুটি কাছাকাছি থাকবে। এটা একটু সামনে আসবে। বন্ধুরা খেয়াল করছেন কিভাবে পজিশনিং করা হচ্ছে? এই জিনিসটা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন, নতুবা স্লাইডটা হয়তো দেখতে এতটা অ্যাট্রাকটিভ হবে না। ওকে, এটা একটু চেঞ্জ করতে হবে। ডান। দেন এটা বেশি লাগবে না, হয়তো একটু হয়ে যাবে। ওকে, আমরা অবজেক্টগুলো প্রায় শেষের দিকে চলে আসছি। ওকে, দেন এটাতে আসি। এটাও একই রকম ভাবে হবে। সরে গিয়েছিল, এটা ঠিক করে দিচ্ছি। ওকে, ডান। দেন এটা হচ্ছে আমাদের উপর থেকে নিচের দিকে নামবে লাস্ট অবজেক্ট। ওকে ফ্রেন্ডস, লালটাতে আমরা মূলত প্রথমগুলোর মতো করে দিব। খেয়াল করুন, এই যে ওকে, এটা পজিশনিং করে দিচ্ছি। এটা নিয়ে আসি, এটাই সুবিধা হবে। ওকে, দেন আমরা টেক্সটটাকে নিয়ে আসছি, যে এটার উপরে আমরা একটা অ্যানিমেশন দিব। খেয়াল করুন, না এটা বেশি ভালো মনে হয়। এটা আমরা সবার প্রথমে আসবে, যেন সবার প্রথমে নিয়ে গেলাম। ওকে, খেয়াল করুন আমাদের অ্যানিমেশনটা কেমন হচ্ছে। এই যে অ্যানিমেশনটা হবে এরকম। ওকে, বলেছিলাম না ফ্রেন্ডস, এগুলোকে আবার মডিফাই করা লাগবে। দেখুন, যেগুলোকে আমি পিছনে দিতে যাচ্ছি সেগুলোকে আবার ব্যাক দিতে হবে। নিচ্ছি, দেন সেন্ড টু ব্যাক। যেগুলো আপনি সেন্ড টু ব্যাক দিতে হয় সেগুলোকে সেন্ড টু ব্যাকে দিতে হবে। ওকে, এটা দিয়ে দিলাম। এবার খেয়াল করুন, এই যে তো হয়ে গেল আমাদের মোটামুটি স্লাইডটা। আমরা একটু দেখে নিচ্ছি, এই যে হয়ে গেল। আরেকবার দেখে নিচ্ছি। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমাদের আজকে টিউটোরিয়ালটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমাদের জানাবেন। আর যদি আরও কিছু দেখতে চান তাহলে জানাবেন, আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।